আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? তো সকাল সকাল উঠে নাস্তা করলাম, শেষ হয়নি এখনো, আরও আগে করার কথা ছিল, দেরি হয়ে গেল। তো আমি আজকে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হবো। বিকাল 4টা আমার জামাই আমাকে ফোন দিছে, 3টা বাজে নেহারি খাবে। তো এই গোস্ত বের করে, হাড্ডি বের করে মিলিয়ে, এবার আমরা নেহারির মাংসটা ওইভাবে রাখি নাই, ভাবছিলাম যে মাংস দিয়ে মিলিয়ে তারপর নেহারি রান্না করে দিব। তো মাথাটা অনেক গরম ভাই, কি আর বলবো। আবার খাবে রাতে, ডিনার করবে এটা দিয়ে। তো আমি এত ঝটপট কীভাবে নেহারিটা কীভাবে রান্না করব সেটি আমি একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন পরে রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম, দেখতে থাকুন। আমি নেহারি রান্না করছি। কি আমার নেহারির কি অবস্থা! এই তো গোস্ত গোস্ত মনে হয় না, সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু গ্রেভি হবে। এটার ভিতরের এই যেগুলো সব কী পরিমাণ সিদ্ধ হয়েছে, এই যে গলে গেছে, আরও হবে। এটা এখন আর একদম আস্তে আস্তে জাল করব, আস্তে করে ঘন হয়ে যাবে। আর এই যে এগুলোকে একটু উঠিয়ে দেখি কি অবস্থা 1 ঘন্টা পরে এসে। এই তো একেবারে হয়ে গেছে, মাংসগুলো মনে গলে যাবে। দেখুন, ও একদম গলে যাবে। এগুলোর কি অবস্থা, এগুলো একটু কম। তো এটাকে আমি আরও 1 ঘন্টা জাল করব। 1 ঘন্টা জাল করে তারপর এখন আমি কিছু প্রসেসিং করব। আমি নেহারিটাকে একটু অন্যভাবে, স্পেশালভাবে কেন রান্না করি, কেন এত মজা হয়, আমার জামাই খুবই প্রশংসা করে খেয়ে। আমি ওই এটাই কী বলে এটাকে, যে রেসিপিটার মধ্যে আমি যে জিনিসটা দিই, আমি আসলে আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম না, মানে আমি নেহারিটা এত অল্প সময় এত সুন্দর গ্রেভি, তারপরে হচ্ছে অনেক অতুলনীয় করে তুলি কী কী দিয়ে, তো সেইটাই আমি দেখাচ্ছি। আমি এটা তৈরি করি, এর মধ্যে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। যাতে ডিম ইয়াতে দিয়ে দিলাম। দর্শক দেখুন, নিহারিটা একদম রেডি। এখন এটা আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার আগে আমি এটা যে অবস্থায় আছে এখনই খাওয়া যাবে, আপনাদেরকে আমি দেখাই। দেখুন একদম পুরো পারফেক্ট, দেখেই বোঝা যাচ্ছে কতটা গ্রেভি হয়ে গেছে। তো তো যাই হোক, আমি এটাকে আরেকটু ঘনত্ব করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 পিস পাউরুটি, 1 কাপ গুঁড়ো দুধ, 1/2 কাপ বেরেস্তা, 4টা কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে যেটা আমি এটার সঙ্গে মাখিয়ে একদম মিশিয়ে দিচ্ছি। দেখুন এই তো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এটা কর্নফ্লাওয়ার দিতে পারেন, চাউলের গুঁড়া দেয় অনেকে, কিন্তু আমার এটা ভালো লাগে না। এটা বেস্ট একটা স্বাদ এবং অতুলনীয় একটা খাবার হয়ে ওঠে এই যে এইভাবে যদি করেন। এটা মানে এইভাবে রান্না করলে আর কি। তো এইভাবে একদিন বাসায় করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি আজকে আমার সিক্রেট রেসিপিটা বলে দিলাম নেহারির জন্য। একটু পরে একদম সুন্দর ঘন হয়ে যাবে, যে হয়ে গেছে অলরেডি। এই তো তা আমি এইভাবেই করি। আর দেখুন আমার 4টা বাজে আমি বসাইছি, এখন অলরেডি মনে হয় 8:30 বেজে গেছে। আমার নেহারি কিন্তু কমপ্লিট, রান্না হয়ে গেছে। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন নেহারি রান্না করতে হয় না, একটু সুন্দর করে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার আরও প্রসেসিং আছে, আমি আস্তে আস্তে দেখতে থাকুন। ফোড়নের জন্য এখানে পেঁয়াজ, লাল মরিচ, কাঁচামরিচ, একটু কালি জিরা, আস্ত জিরা এটা দিয়ে আমি এখন ভাজা ভাজা করে নেব। এটাকে আমি এই পরিমাণে ভেজে নিয়েছি, এখন একটু লস করে দিলাম, এটা ঢেলে দিব। বেরেস্তা আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। রান্না কমপ্লিট নিহারি। এখন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, দেখুন
একটু হলুদ হলুদ রাখছি। এইবার আমি নিহারিটাকে ওই পেশোয়ারি কালারটা আনি নেই, একটু হলুদ হলুদ রাখছি। দেখি এবারে এইভাবে খেয়ে কেমন লাগে। কমপ্লিট। নিহারিটা রেডি হয়ে গেল। দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি রিসেন্ট অনেক অসুস্থ, রান্না বাড়া করতে ভালো লাগে না, হাতে ব্যথা। আমার সব আপুরা ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করেন, আমার জন্য একটু দোয়া করবেন। নিহারি রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখুন মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন। আমি রিসেন্ট অনেক অসুস্থ, আমার রান্না বান্না করতে ভালো লাগে না। তো আমি যাতে এরকম সুন্দর সুন্দর রান্না এবং রেসিপি নিয়ে হাজির হতে পারি আপনাদের সামনে, সেই দোয়াই করবেন। যারা যে আপুরা যে ভাইয়ারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সাপোর্ট করেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো অনেক দিন পরে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক দিবেন। আর আমি একটা রেসিপির মধ্যে একটা সুন্দর মানে মজাদার একটা কি বলে সিক্রেট রেসিপি দিয়েছি, সেটা যদি দেখতে হয়, নিহারি রান্না করলে যদি খেতে মনে চায় এইভাবে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি এই রেসিপিটা পাবেন। এই তো। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এই তো আমি একটা সার্ভ করে নিতেছি স্যারের জন্য। ওরে বাবারে, কত বড় হাড্ডি ধরতেই তো পারি না। এই তো আরও কিছু গ্রেভি আছে, দিয়ে দিই আজকে। এখন বলুক খেয়ে কেমন লাগে। হচ্ছে রুটি দিয়ে। এখন তুমি খাও, খেয়ে আমাকে বলো আজকেরটা আমি একটু অন্যভাবে রান্না করছি, কেমন হয়েছে। জামাই খাচ্ছে। কি দিবা তুমি আমার? এই তোমার আমি 4 ঘন্টায় নেহারি রান্না করে দিলাম। কও, সত্যি করে বলবো আমার কি এনে দিবা, কও কেমন হয়েছে? মজা, ধন্যবাদ। থ্যাংক ইউ। জামাইয়ের কাছ থেকে প্রশংসা পাইলাম। চাওয়া পাওয়াটা